এই আয়াতের তাফসির ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই আয়াতের তাফসিরের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন বাদশাহ মামুনুর রশিদ ছিলেন। বাদশাহ মামুনুর রশিদের দরবারে প্রত্যেক মাসে সকল ধর্মের পাদ্রী মানে পণ্ডিত যারা তাদেরকে নিয়ে একটা পরামর্শ হইতো, তালিমের জলসা হইতো। ওইখানে খ্রিস্টানদের থাকতেন, ইহুদিদের থাকতেন, হিন্দুদের থাকতেন এবং মুসলমানদের পক্ষ থেকেও পাদ্রী যারা ধর্মীয় নেতা যাদেরকে বলা হয় তারা। একজন খ্রিস্টান পাদ্রীকে বাদশাহ মামুনুর রশিদ এক মজলিসের মধ্যে এক মাসে ডাক দিয়া বললেন যে আপনি মুসলমান হয়ে যান, আমার ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেন, আপনি আমাদের সাথে হয়ে যান। খ্রিস্টান পাদ্রী বলল না, আমি আমার ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হইতে পারবো না। কিন্তু পরবর্তী মাসে যে বৈঠক, ওই বৈঠকের মধ্যে দেখা যায় বাদশাহ মামুনুর রশিদ গত মাসে যেই লোকটাকে বলছিলেন যে আপনি আমাদের দলে চলে আসেন, মুসলমান হয়ে যান, ওই পাদ্রীটা আজকে মুসলমানদের কাতারে বসে রয়েছে। সুবহানাল্লাহ কোন। সকল ধর্মীয় নেতাদের সাথে আলোচনা শেষ হওয়ার পরে উনি যখন চইলা যাবে ওনাকে ডাকলেন। ডাকার পরে বললেন, আমি তো গত মাসে আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমাদের ধর্মে চলে আসেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন, আমাদের দলে চলে আসেন, কিন্তু আপনি তো আসলেন না। কিন্তু এই মাসে নিজে স্বেচ্ছা করে আপনি আমাদের দলের অন্তর্ভুক্ত হইয়া আমাদের সিরিয়ালে বসলেন, কারণটা কি? তখন ওই পাদ্রী বলা আরম্ভ করলেন যে বাদশাহ মহারাজ, আপনি আমাকে গত মাসে যখন বলছিলেন যে আপনি ইসলাম ধর্মে চলে আসেন, আমি আপনার সাথে নিষেধ করেছি ঠিক, কিন্তু আমি যাওয়ার পরে আমি ট্রাই করেছি প্রত্যেকটা ধর্মগ্রন্থের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি তাওরাত, জবুর, ইনজিল প্রত্যেকটা ধর্ম গ্রন্থগুলো আমি লিখেছি। আমি বাইবেল নিজের হাতে লিখেছি। বাইবেল নিজের হাতে লেখা তাদের ধর্মীয় উপাসনালয়ে নিয়ে আমি বিক্রি করতে গেছি। ওই লেখার মধ্যে আমি কিছু ভুল ত্রুটি ঢুকাইছি আমার নিজের থেকে। কে কয়? ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমি নিজে থেকে কিছু ভুল ত্রুটি ঢুকাইয়া এবং বাইবেলে যা কিছু আছে মিশ্রণ করে এটা নিজে লেখা তাদের গির্জার মধ্যে যাইয়া যখন আমি তাদের ধর্মীয় লোকদের কাছে দেখাইছি, তারা কিনে নিয়ে গেছে। কেহ ভুলের বা কোনো কিছু হেরা খেয়াল করে নাই বা চায় নাই, দেখলো, বলে নাই। ইহুদিদের ধর্মগ্রন্থ এবং তাওরাত আমি লিখছি, আমি আমার নিজের থেকে কিছু ঢুকাইছি। ঢুকানোর পরে তাদের এখানে ইহুদিদের এখানে নিয়ে বিক্রি করছি, কিন্তু তারা ভুলও ধরে নাই, শুদ্ধ কোনো কিছু করে নাই, কিনে নিয়ে গেছে। তারপরে জাবুর, এইটাও আমি লিখছি। লিখতে যাইয়া আমি নিজে কিছু ঢুকাইছি, সত্য মিথ্যা ঢুকাইয়া আমি তাদের এখানে নিছি। জবুরও কি করলো, তারা কিনে নিয়ে গেল, কিন্তু কখনো যাচাই বাছাই করে নাই। সর্বশেষ আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনকে আমি ধরলাম। ধরার পরে আমি কোরআনটাকে নিজের হাতে লিখলাম। লেখার পরে বেশি না, দুই একটা মাত্র আমার নিজের থেকে লিখেছিলাম। লেখার পরে আমি যখন মুসলমানদের সেই আস্তানা বা মুসলমানদের মজলিসে নিয়ে যখন আমি আমার এই কোরআনকে যখন আমি বলছি নেওয়ার জন্য, তারা সর্বপ্রথম কোরআন দেখছে। দেখার পরই যতজনের উল্টাইছে, যাদের নজরে ভুল পড়ছে, সাথে সাথে কোরআন রেখে দিয়েছে, নেয় নাই। সুবহানাল্লাহ কোন। নেয় নাই। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে রইলাম। একটা আমার ইসলাম ধর্মের কোরআন আমি নিজে থেকে মাত্র দুই একটা শব্দ আমি কি করছি, লিপিবদ্ধ করছি। এই মনে করেন এই কোরআন কেউ ধরেই নাই, সবাই চাইছে দেখে দেখে রাইখা চলে গেছে, আমাকে জিজ্ঞাসাও করে নাই। তখনই আমি বুঝতে পারলাম যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ যে নিজে কোরআন নাজিল করেছেন, কোরআনের হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়ে নিয়েছেন, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জের জবর নোক্তা পেশ কোনো কিছু ত্রুটি হবে না, এটা আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার কারণে আমি বুঝতে পারলাম যে সব ধর্মের মধ্যে উল্টাপাল্টা কিছু
ঢুকায়া নিজের মাধ্যমে বইল কইরও কিছু সারণ যায় বা মানুষের কাছে কি করা যায়, উপস্থাপন করা যায়। কিন্তু ইসলাম ধর্মে মহাগ্রন্থ আল কোরআন, এটা কিঞ্চিত পরিমাণ ভুল হলো পৃথিবীর মানুষ এটাকে গ্রহণ করে না, বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সেই মহাগ্রন্থ আল কোরআন, যার কারণে আমি নিজের থেকে স্বেচ্ছায় ইচ্ছায় আপনি গত মাসে আমাকে বলছেন ইসলাম গ্রহণ করার জন্য করি নাই, কিন্তু আমি নিজেই মহাগ্রন্থ আল কোরআনের এই অবিস্মরণীয় মুজিজা দেখে যে সকল ধর্মের তাওরাত জবুর ইনজিলকে কি করা যায়, নকল করা যায়, কিন্তু আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে নকল করা যায় না। এই জন্য আমি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমানদের কাতারে চলে আসছি, বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশাহ মামুনুর রশিদ বললেন, হ্যাঁ আমি তো এই জন্যই আপনাকে গত মাসে বলেছিলাম যে আপনি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন। আপনি যেহেতু এখন আপনার জ্ঞান মেধা আল্লাহ তাআলা আপনাকে খুলে দিয়েছেন, হেদায়েত দান করেছেন, আপনি যেহেতু বুঝতে পেরেছেন, তাহলে কি আমার দরবারের পক্ষ থেকে আমাদের ধর্মে আপনাকে সুস্বাগতম, বলেন না আলহামদুলিল্লাহ। এই যুগে যুগে যারা কোরআনকে কলুষিত করার জন্য, যারা কোরআন পড়ে ধরে সম্মান করে, তাদেরকে অনেকেই ক্রিটিসাইজ করে কথা বলে, ওলামায়ে কেরামদেরকে অনেক অপমান অপদস্থ করতে চায়। সমাজে এলাকায় যে ছাত্রগুলো মাদ্রাসায় পড়ে, আরে মাদ্রাসা তৈরি কি করবি, এই 5,000 আর 10,000 টাকা বেতন দিয়ে বেড়া বউ চালাই তারবি, এটি তো সকালের নাস্তারটি হইতো না, কথাটা ঠিক না ঠিক? অনেকে কয় কি কয় না, কিন্তু অথচ দেখা যায় আলেম ওলামা, মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষকদের চেয়ে বেশি নিজের স্ত্রী সন্তানদেরকে এর চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারে না এবং সুন্দরভাবে চলতে পারে না। কারণ তাদের উপরে সরাসরি আল্লাহর রহমত। কার রহমত? টাকা পয়সার মধ্যে রহমত নাই, শান্তি নাই। ধন দৌলতের মধ্যে রহমত নাই, শান্তি নাই। এবং অট্টালিকার মধ্যে, ব্যাংক ব্যালেন্সের মধ্যে রহমত নাই, শান্তি নাই। শান্তি হলো আল্লাহর দ্বীন ও ইসলামের মধ্যে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য ছাত্রদের অভিভাবকদেরকে বলবো, আলহামদুলিল্লাহ আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না দিয়ে আপনারা মারকাজুল ইলমি মাদ্রাসায় সুন্দর একটি পরিবেশ, মাদ্রাসার শিক্ষকরা অত্যন্ত যত্ন সহকারে তাদেরকে নিজের সন্তানের মতো তারা ঘরে তোলে এবং পরিবেশও খুব সুন্দর করেছেন। আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, ছাত্র দিয়েছেন। এবং অভিভাবকদেরকে বলবো, আপনারা বাড়িতে থেকে এবং সব সময় ছাত্ররা যাতে মাদ্রাসায় থাকে সেই চিন্তা করবেন। অনেক সময় দেখা যায় অভিভাবকরা কিছু হইতে না হইতে ছুটি মাদ্রাসা ছেলেদেরকে নিয়ে জায়গা, কোনো অনুষ্ঠানে গেলে, বাড়িতে একটা ভালো রান্না করলে বা কেউ আসলে ছাত্রদেরকে ছুটি নিয়ে মাদ্রাসাতে নিয়ে জায়গা বাড়িতে। একটা ছাত্র যখন পড়ালেখার মাঝখান থেকে, ক্লাসের মাঝখান থেকে বাড়িতে চলে যায়, তখন তার মুভমেন্টটা চেঞ্জ হয়ে যায়। পড়ালেখার যে স্পিরিট আছে এটা কইমা যায়। এখনো যারা পড়ালেখা ছাত্রদেরকে করাইতেছেন, যে অভিভাবকরা মাদ্রাসায় দিয়েছেন, তারা টাইম হিসাব করবেন। মাদ্রাসা যখন মাসিক পরীক্ষা হয় এবং ছুটি হয় তখন বাড়িতে নেবেন। এই ছুটির মাঝখানে আপনারা ছাত্রীদেরকে কখনো বাড়িতে নেবেন না। বাড়িতে নিলে ছাত্রদের মন চেঞ্জ হয়ে যায়। অন্য পোলাপানের চলাফেরা দেখলে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। কথাটা ঠিক না ঠিক? এই জন্য আপনারা যেহেতু কুরবানি করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, এখানে ছাত্রীও আছে, ছাত্র আছে, আমি সকল অভিভাবকদেরকে বলবো আপনারা সব সময় এই বিষয়টা খেয়াল রাখবেন, যাতে ছাত্রদের ছুটি নেওয়ার কারণে যাতে আপনার সন্তান ক্লাসে পড়ায় পিছনে পড়ে না যায়। কারণ সে যখন বাড়িতে চলে যায়, আবার আসার পরে ক্লাসে পড়ায় ঢুকতে তার এই মেজাজ এবং ব্রেন সময় নেয়। আবার সে পড়ার মধ্যে ঢুকতে, তার পড়াটা ভিতরে ঢুকাইতে তার একটা সময় নেয়। কথাটা ঠিক না ঠিক? বাড়ির একটা যে বিষয় এবং পোলাপাইন বা এলাকার লোকদের সাথে চলাফেরার কারণে মাদ্রাসার মুভমেন্ট নষ্ট হয়ে যায়। শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় যাতে মাদ্রাসা না আসে, না পড়ে। এই জন্য অভিভাবকদের প্রতি আমার এই উদাত্ত আহ্বান থাকবে, আপনাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক যে আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, ছেলে এবং মেয়েদেরকে দিয়েছেন। এবং ছেলেদেরকে যেমনইভাবে ইসলামী শিক্ষা প্রয়োজন, আমাদের মেয়েদেরকেও তেমনইভাবে ইসলামী শিক্ষা প্রয়োজন। কথাটা ঠিক না ঠিক? নাকি শুধু ছেলেরাই পড়বে, মেয়েরা পড়বে না, ঘরের ভিতরে থাকবে, এমন নাকি? ইসলাম সকল ছেলে এবং মেয়ে সবাইকে তার পূর্ণ অধিকার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং ইসলামের যুদ্ধে বা ইসলামের এই শান্তির বার্তা, ইসলামকে প্রচার প্রসার করতে যাইয়া, ইসলামকে পৃথিবীর জমিনে এই আল্লাহর নবী
দ্বীন ইসলামের প্রচার প্রচার করতে যাইয়া, এই প্রতিষ্ঠিত করতে যাইয়া যেমনইভাবে পুরুষের অবদান ছিল, তেমনইভাবে আমাদের মা মহিলাদের অবদানও ছিল। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য কোনো দিক দিয়ে মহিলাদের কোনো কমতি নেই। এই জন্য আমরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও যত্ন দেব। মেয়েদেরকেও আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসায় আপনারা পড়াবেন, দ্বীনি শিক্ষায় দিবেন, যাতে ছেলেদের পাশাপাশি মেয়েরাও একজন আলেমা হাফেজা হতে পারে। তারা ঘরের ভিতরে থাকবে, 5 ওয়াক্ত